শনিবার ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচার চালান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের উন্নয়নে ধানের শীষে ভোট চান তিনি। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত সময়ে কেউ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়েছে, এবার সুযোগ এসেছে নিজের ভোট নিজে দেয়ার। অনেকে আছে ভোট দিতে পারে নাই, বয়স হয়েছিল কিন্তু ভোট দিতে পারেনি, ভোটার ছিল ভোট দিতে পারেনি, ওই আগরাই সব লেগেছে, ভোটটা আগরে হয়ে গেছে, তাই না? এইবার সুযোগ আসছে, আমরা ঠিক মতো ভোটটা দিতে পারবো। বলেন, মানুষের ভোটাধিকার রক্ষায় কোনোদিন আপোষ করেননি খালেদা জিয়া। খালেদা জিয়া তারা সবাই মনে করছে মানুষটা ভালো ছিল, দেশের উপকার করছে, কল্যাণ করছে, আর নিজের নীতিটাকে ঠিক রাখছে। যে করলে আপোষ করে নাই। এদিকে টাঙ্গাইল ৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সারা দেশে ধানের শীষের জোয়ার বইছে, এবার ব্যালট বিপ্লব হবে। যুবক এই টাঙ্গাইলে আর বেকার না থাকে, সেইভাবেই আমরা আগামী দিনে কাজ করব। ধানের শীষের যে জোয়ার বইছে, ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষ, বিশেষ করে টাঙ্গাইল সদরের মানুষ ভোট দিয়ে তারা ধানের শীষকে বিজয় অর্জন করবে। চুয়াডাঙ্গা ২ আসনে নির্বাচনী প্রচার চালান বিএনপির প্রার্থী বাবু খান। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পাচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণে আজকে জামাত ইসলামী সহ অনেক দল রাজনীতি করছে বা রাজনীতি করার সুযোগ পাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সমান তালে প্রচার চালাচ্ছেন বিএনপির প্রার্থীরা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।